বুঝতে হবে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ। প্রেসিডেন্টের চেহারে বসি আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়, আর জেলখানার মধ্যে আল্লাহ এমন সম্মান দেয় সেটা কোনো প্রেসিডেন্টও পায় না। কি ভাই বুঝতে পারছেন? কোরআনের এত ইজ্জত। আল্লামা সাইদিরে কেউ ভালোবাসে না, ভালোবাসছে কি জন্য? সারা পৃথিবীতে সে কোরআনের প্রচার করে, প্রত্যেকটা আলেমের সে মডেল। যে জিনিসটা সবচেয়ে উঁচুতে থাকে মানুষ ওইটা হতে চায়। মানুষ জজ হতে চায়, ব্যারিস্টার হতে চায়, টিওনো হতে চায়, ইওনো হতে চায়, হুজুর হইতে চায় না। এর কারণ হুজুরকে বেতন 4,000 5,000 টাকা। গায়ক হতে চায়, গায়িকা হতে চায়, নায়ক হতে চায়, কিন্তু দেখেন হুজুর হতে চাইবে না। এর কারণ কি? দেখে যে হুজুরদের অবস্থা ভালো না, টাকা নাই, পয়সা নাই, হুজুরগিরি করে। কি ভাই মিথ্যে বললাম? সবার চোখ যাইবে ক্রিকেটার হবে। সাকিব আল হাসান দেখলাম 800 কোটি টাকার মালিক সাধারণ হিসাবে, এর বাইরে কত কোটি টাকা আছে আল্লাহ জানে আর হারা জানে। কিন্তু দেখেন আমাদের দেশে এখন 2 কদম নাচানাচি করছে, নারীদের কি নিয়ে নাচানাচি করছে টেলিভিশনে, আপনি আমি দেখছি। তখন তো এরকম নেট ছিল না, আমরা বুঝতাম না। এক টাইমে নাচানাচি দেখছি, কত নায়কের দেখছি, নায়ক সালমান শাহর জন্য মেয়েরা মারা গেছে, ছেলেরা মারা গেছে। কিন্তু আজকে দেখেন তারা সংসদ সদস্য হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাইতেছে এবং ইসলামের বিপক্ষেও কথা বলতেছে। এজন্য আপনি সতর্ক হইয়া যান। সাধারণ 2 কদম নাচানাচি করে রাস্তায় রাস্তায় গান গাইছে, এখন আজহারি রে কয় আজহারি কি জানে। আল্লামা সাইদি আল্লাহ বলছে ইজ্জত আমি দেই, আবার অপমানিত আমি করি যাকে খুশি।